আপনি মা ভালো হয়ে গেলে আপনার ইটাকুমারীর গ্রামটা ভালো হয়ে যাবে। আপনি মা ভালো হয়ে গেলে ইটাকুমারীর একটা ঘর ভালো হয়ে যাবে। আপনি মা ভালো হওয়া মানে ইটাকুমারীর বাড়িগুলো ভালো হয়ে যাওয়া। আপনি মা পর্দানিশী হয়ে যাওয়া মানে ইটাকুমারীর মহিলাগুলো পর্দানিশী হয়ে যাওয়া। আপনি মা ভালো হয়ে যাওয়া মানে এই ইটাকুমারীর মানুষগুলোর সম্মান বেড়ে যাওয়া। আপনি মাকে বুঝতে হবে, আপনি মা বড় দামি জিনিস। আল্লাহর নবী হাদিসের মধ্যে আমাদের পুরুষের ব্যাপারে এই কথা বলে নাই, দুনিয়ার সব দামি পুরুষরা দামি না। নবী জানায় দিয়েছে দুনিয়ার সব দামি, তো এর চাইতেও দামি আপনি মা, এর চাইতেও দামি মানে বোঝা তখনই দামি যখন আপনি যে যতটুকু জানেন ততটুকু অনুযায়ী যদি আমল করেন। নবী জানায় দেয় ওই বান্দি আমার আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। আমি পয়গম্বর নবীদের মাধ্যমে এবং স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পয়গম্বরকে জানায় দিছে যে মহিলারা যদি, বিশেষ করে মহিলারা, আল্লাহর নবী বলে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালিতাদখুল মিন আইয়ি শাইইন মিন আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী জানায় দিছে মহিলাদের জন্য। ও মা ভালো করে শুনেন, নবী বলতেছে যে দুনিয়ার মধ্যে মানুষ তো আছে, তো বুজুর্গ বলে জানার নাম তো কামিয়াবি নয়। আপনি অনেক কিছু জানেন, আপনার বয়স 40 প্লাস হয়ে গেছে, 50 হয়ে গেছে, আপনার বিয়েও হয়ে গেছে, ছেলেও আছে মেয়েও আছে, আপনি একটা পরিবার চালান, তো আপনার দিনের ব্যাপারে আলহামদুলিল্লাহ আপনি অনেক জানেন। তো মদিনার নবী জানায় দিতেছে যে কোনো মহিলা যদি এই 4টা কাজ করে তো ওই মহিলা, নবী বলতেছে জান্নাতের 8টা দরওয়াজা আছে, ফালিতাদখুল মিন আইয়ি শাইইন মিন আবওয়াবিল জান্নাতি শাআত। ও মা, নবী বলতেছে, আমি বলি না, নবী বলতেছে যে এই 4টা কাজ যে মহিলারা মান্য করে দুনিয়াতে চলবে, পয়গম্বর জানায় দেয় জান্নাতের 8টা দরজা দিয়ে আপনি মা ইচ্ছা স্বাধীনতা আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আপনি যে দরজা দিয়ে মন চায় আপনি মা সেদিন কিয়ামতের ময়দানে জান্নাতে সেই দরজা দিয়ে ঢোকার সুযোগ আল্লাহ আপনাকে করে দিবে। তো আপনি যদি 4টা কাজ মানেন, আল্লাহর নবী জানায় দিলেন 1 নাম্বার আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নাম্বার মহিলা যদি নামাজ আদায় করে। 2 নাম্বার ওয়াল মারআতু ইযা শাহরা রমাদান ওয়া সামাত শাহরাহা, সামনে রমজান মাস আছে, নবী জানায় দেয় যদি কোনো মহিলা রমজান মাসে রোজা রাখে, ওই মহিলাকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে ঢোকার ইচ্ছা স্বাধীনতা দিয়ে দিবে। নবী জানায় দেয় 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, মহিলা যদি নিজের সতীত্বের হেফাজত করে, ওই মহিলাকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে, আল্লাহ তাআলা মানুষের অভাব নাই, আল্লাহ বহু মানুষকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, কিন্তু ওই নারীগুলোর মধ্য থেকে যে নারীগুলো নিজের সতীত্বের হেফাজত করেছে, নবী আলাইহিস সালাম জানায় দিলেন, ও মা ভালো করে শুনেন, পয়গম্বর জানায় দিলেন যে মহিলা নিজের সতীত্বের হেফাজত করবে, কাল কিয়ামতের ময়দানে মা আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে যাওয়ার ইচ্ছা স্বাধীনতা দিয়ে দিবে। বলে কোন জান্নাতে যাবেন? জান্নাতের মধ্যে 8টা দরওয়াজা থাকবে, এক দরওয়াজার থেকে আরেক দরওয়াজার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি হবে। আপনি মা, আপনি বোনের ইচ্ছা স্বাধীনতা দিয়ে দেওয়া হবে। পয়গম্বর জানায় দিলেন ফালিতাদখুলু শাইইন মিন আবওয়াবিল জান্নাতি শাআত, বলে মহিলা যেটা দিয়ে চায় কিয়ামতের ময়দানে এই 4টা আমল করার কারণে যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। তো আপনি যদি নামাজ পড়েন, সামনে রমজান আসতেছে, আপনি মা রোজা রাখলেন, পরিবারের লোকগুলোকে রোজা রাখাইলেন, আপনি মা যদি খাবার পাক না করেন, ছেলেরা খেতে পারবে না, মেয়েরা খেতে পারবে না। ও মা ভালো করে শুনেন, দুনিয়ার কাজের ব্যস্ততা, ঘরের কাজের ব্যস্ততা আপনি মার উপর দিয়ে পার হয়ে যায়। মদিনার নবী জানায় দিলেন একজন ঘরওয়ালা যদি মা ভালো হয়ে যায়, পুরো পরিবারটা ভালো হয়ে যায়। আপনি এমন মা, আপনি নবীদের মা। ও মা, আপনি হলেন হাফেজে কোরআনের মা, আপনারা হলেন ওলিদের মা, আপনারা হলেন পুরা বিশ্বের আলেম ওলামার মা, আপনারা হলেন শাহ সৈয়দ আশরাফ আলী থানবীর মা, আপনারা আব্দুল কাদের জিলানীর মা, আপনারা হাফেজে কোরআনের মা। আপনাদের গর্ভ থেকে বড় বড় আল্লাহ ওলি বের হয়। আপনি মা যদি ভালো হয়ে যান, পুরো দুনিয়াটা ভালো হয়ে যাবে। আপনি মা যদি ভালো হয়ে যান, আপনার
দুনিয়ার মধ্যে মানুষগুলো জানাই আমাকে একটা শিক্ষিত ভদ্র মা দাও, একটা আদর্শবান মা দাও, আমি সন্তান তোমাদেরকে আদর্শবান সমাজ উপহার দিব। আমি মা যদি ভালো হয়ে যায় পুরো সমাজ আমার ভালো হয়ে যাবে। আমি মা যদি ভালো হয়ে যায় আমার এটা কুমারী গ্রাম পুরো ভালো হয়ে যাবে। আমি মা যদি ভালো হয়ে যায় আমার সন্তান আমার মেয়ে যে আসবে মেয়েটাও ভালো হয়ে যাবে। বাংলায় প্রবাদ আছে, গাই ভালো হলে তার দুধ ভালো হয়, দুধ যদি ভালো হয় ঘি অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। ও মা আপনি যদি ভালো হন আপনার মায়ের কারণে আপনার মেয়েটাও বড় ভালো হয়ে যাবে। এভাবে যদি একজন মা ভালো হয়ে যায় মায়ের কারণে মেয়েটাও ভালো হয়ে যায়, মায়ের কারণে ফ্যামিলিটা ভালো হয়ে যায়, মায়ের কারণে পুরো এলাকাটা ভালো হয়ে যায়, মায়ের কারণে পুরো দুনিয়াটাই দামি হয়ে যায়। দুনিয়ার মধ্যে যারা বড় বড় দামি হয়ে গেলেন আল্লাহর কুতুব হয়ে গেলেন তারা তো মায়ের কারণেই হলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের কারণে কেমন দামি হলেন। ও মা ভালো করে শুনেন, মা আপনি বড় দামি জিনিস। আমি বক্তা বলি না, পয়গম্বর নবী মদিনার নবী জানায় দিলেন আর দুনিয়া কুল্লুহা মাতা। নবী জানায় দেয় দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুই বড় দামি দামি সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। মদিনাওয়ালা নবী জানায় দেয় দুনিয়ার মধ্যে সব কিছু দামি দামি সম্পদ। আপনি মার চোখে স্বর্ণের বড় দাম আছে, আপনি মার চোখের উপর বড় দাম আছে, আপনি মার কাছে দুনিয়ায় টাকার বড় দাম আছে। ও মা ভালো করে শোনেন, মদিনাওয়ালা নবী বলেন দুনিয়ার মধ্যে স্বর্ণ রূপা থাকতে পারে, দুনিয়ার মধ্যে দিনার দিরহাম থাকতে পারে, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি দামি জিনিস থাকতে পারে। পয়গম্বর জানায় দিলেন সব দামি জিনিসের তুলনায় দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দামি হলেন তারা যারা হলেন আল মারআতুস সালিহা, যেই মহিলাগুলো সালিহা মহিলা, যেই মহিলাগুলো সৎকার মহিলা, যেই মহিলাগুলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণে গুণান্বিত মহিলা, যেই মহিলাগুলো মা ফাতেমার মতো গুণে গুণান্বিত মহিলা, যেই মহিলাগুলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো গুণান্বিত মহিলা। আব্দুল কাদের জিলানী নিয়ে কামিল তো এমনি হয় নাই। আব্দুল কাদের জিলানী হওয়ার জন্য আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা হওয়া লাগবে। ওইটা কুমারীর মা, আপনিও যদি জিলানীর মায়ের মতো মা হয়ে যাইতে পারেন আপনার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী বের হবে। যে আব্দুল কাদের জিলানীর হাতে হাত রেখে হাজারো সংখ্যক বিধর্মী আপনার ছেলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে। শর্ত হলো আপনি মা বড় দামি, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। পয়গম্বর জানায় দিলেন দুনিয়ার সবথেকে দামি হলেন আপনি মা। আব্দুল কাদের জিলানীর মাও দামি, আপনি এটা কুমারের মা আপনিও দামি। তবে আব্দুল কাদের জিলানীর মা নিজের সতীর্থটাকে হেফাজত করে, আব্দুল কাদের জিলানীর মাও মা, আপনি মাও মা, আমার মাও মা, আপনি মাও মা। ও মা মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে? ও মা মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে? রে মা, দুনিয়ার মধ্যে কোন মানুষগুলো বড় দাম? ও মা ভালো করে শুনে না, মদিনার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা। মহিলাদেরকে বলতেছি ও মা একটু ভালো করে শুনেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে কি জানায়া দিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা। পয়গম্বর জানায়া দিলেন যে সাহাবীরা তোমরা আমাকে একটু জানা থাকলে বলবা কি এ দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মানুষ কে? এ দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত বড় দামি মানুষ কারা? হযরত আলী পয়গম্বর এই আওয়াজ দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঢুকতেছিলেন মসজিদে নববীতে, নবীর আওয়াজ পাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আর ঢুকে নাই। পয়গম্বরের আওয়াজ শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়া বিবিকে জিজ্ঞেস করে, ও বিবি, পয়গম্বরের দরবার থেকে এসেছি। তাআলা আনহুকে জানায়া দিলেন আব্বা জানকে আমার সালাম দিবেন।
আর আব্বা জান যে প্রশ্ন করেছে দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত নারী কারা, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি কারা, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মানুষ ওই ব্যক্তিগুলো, ওই মহিলারা। দুনিয়ার মধ্যে সবচাইতে দামি, দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিতা ওইটা কুমারীর মা। ভালো করে শোনেন, পয়গম্বর যখন প্রশ্ন করলেন দুনিয়ার মধ্যে দামি কোন সমস্ত মহিলারা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া যখন আলী জিজ্ঞেস করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করা মাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জানায়া দিলেন, স্বামী গো, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি সম্মানিত হলেন ওই সমস্ত মহিলা যারা বেগানার নজর থেকে নিজেকে হেফাজত করে। ওমা ভালো করে শোনেন, মা ফাতেমা কি জবাব দিলেন? বলে দুনিয়ার মধ্যে তো দামি ওই মহিলা যে মহিলা নিজের সতীর্থের হেফাজত করে, নিজেকে মা বেগানার নজর থেকে নিজেকে হেফাজত করে। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে বললেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আপনাকে আল্লাহ সুন্দর করে বানিয়েছে। শয়তান তো আমাদেরকে ওই প্ররোচনাটাই দেয় মা। শয়তান তো চায় আল্লাহর বিরুদ্ধে যেতে। আল্লাহ কোরআনে জানায় দিলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। রব বললেন, ও নারী, আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি, তোমাকে সুন্দর সুশ্রী করে বানিয়েছি। দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে দেখলে আকর্ষিত হবে, তোমাকে দেখলেই মানুষের মনোমুগ্ধকর দৃষ্টি চলে আসবে তোমার দিকে। আমি আল্লাহ তোমাকে বিধান দিয়ে দিলাম, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমার এই সৌন্দর্যকে প্রকাশ করো না, ইল্লা মা যাহারা মিনহা। হ্যাঁ মা, ভালো করে শোনেন, আল্লাহ বলে, তো আপনিও প্রশ্ন করতে পারেন, তো আমি এত সুন্দর হলাম, আমি এত সুন্দর হওয়ার ফায়দাটা হলো কি, আমি যদি রাস্তাঘাটে পর্দা করে বের হই কেউ তো আমাকে দেখলো না, আমি মেকআপ যদি না করে বের হই কেউ তো আমার সৌন্দর্য দেখলো না। মা, রব জানায় দিতেছে, ইল্লা মা যাহারা মিনহা। ও মহিলা, তুমি তোমার সৌন্দর্য তো দেখাবা, তবে হারাম ভাবে দেখাবা না। তুমি তোমার সৌন্দর্য দেখাবা হালাল ভাবে, তোমার স্বামীর কাছে তুমি তোমার সৌন্দর্য প্রকাশ করবা। তোমার যত সৌন্দর্য আছে এটার পরিপূর্ণ পাওনা তোমার স্বামী, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। মুহতারাম হাজিরিন, সম্মানিতা মা ও বোনেরা, পর্দার আড়ালে যারা শুনতেছেন, পয়গম্বর যখন যে কথা বলতেছিলাম, নবী যখন মসজিদে নববীতে জানায় দিলেন যে সাহাবায়ে কেরাম জানা থাকলে বলো তো দুনিয়ার মধ্যে দামি কোন মহিলারা, দামি কারা? তো আলী পয়গম্বরের কথা শুনে যখন ঘরে চলে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জানায় দিলেন আব্বাকে সালাম দিবেন এবং এই কথাটাও জানায় দিবেন দুনিয়ার মধ্যে সবচাইতে দামি হলো ওই নারী, দুনিয়ার মধ্যে সবচাইতে মূল্যবান ওই নারী যে নারী নিজেকে বেগানার নজর থেকে হেফাজত করে। ও মা, নিজেকে বেগানার নজর থেকে হেফাজত করেন, নিজেকে বেগানার নজর থেকে হেফাজত করেন। কসম আল্লাহর, আপনার এই পর্দা পুশিদা, কসম আল্লাহর আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ও মা, আপনি তো ভাবেন আপনার নামাজ পড়লেই হয়ে যাবে, আপনি হয়তো ভাবেন রমজানের রোজা রাখলেই হয়ে যাবে, আপনি হয়তো ভাবেন দু চারটা কাজ করলেই হয়ে যাবে। ও মা, নামাজ যেভাবে রব আপনার উপরে ফরজ করেছে, নামাজ আপনার উপরে রব যেভাবে ফরজ করেছে, নবীর মাধ্যমে আল্লাহ এটাও তো জানায় দিলেন, আমি আল্লাহ পর্দাটাকেও তোমার উপরে ফরজ করেছি, আমি আল্লাহ পর্দাটাকেও মহিলা তোমার উপরে ফরজ করেছি। তো এই পর্দার বিধানও আমাকে মানা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে সঠিকভাবে পর্দার বিধান মেনে যে কয়দিন দুনিয়াতে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে পর্দার বিধান মেনে নামাজ পড়ে রোজা রেখে নিজের সতীর্থের হেফাজত করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের মা বোন যারা এখানে শুনতেছেন, আমরা সবাই, আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে, আমরা মহিলা যারা শুনতেছি, মহিলাদেরকে বলতেছি, আপনাদেরকে যেন নবী যে জানায় দিলেন, ফালিতাদখুল মিন আইয়ি শাইইন মিন আবওয়াবিল জান্নাহ শাহাদ। আপনি মহিলা, যে দরজা, জান্নাতের 8টা দরজা, আপনারা জানেন জান্নাতের 8টা দরজা। ও মা, আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিয়ে দিবে। আপনি যখন পর্দা করবেন, আপনি যখন নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, নিজের সতীর্থের হেফাজত করবেন, পয়গম্বর জানায় দেয় জান্নাতের 8টা দরজাতে ঢোকার ইচ্ছা স্বাধীনতা আল্লাহ আপনাকে দিয়ে দিবে। তো এই 4টা বিষয় আমরা একটু মাথায় রাখবো ইনশাআল্লাহ।
এই চারটা বিষয় আমরা মাথায় রাখবো। 1 নাম্বার, নিজে নামাজ পড়তে হবে মহিলাকে, নিজের পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করা লাগবে, ছেলেকে মেয়েকে সবাইকে। 2 নাম্বার, রমজান আসছে সামনে, রমজানের রোজা রাখা লাগবে। 3 নাম্বার, নিজের সতীর্থের হেফাজত করা লাগবে। 4 নাম্বার, স্বামীর অনুসরণ করা লাগবে। স্বামী যা বলে ওটাই আপনার জন্য কর্তব্য, স্বামীর কথাকে না করা যাবে না। পয়গম্বর জানায় দিছে যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, নবী জানায় দিছে যে মানুষগুলো, মহিলারা জাহান্নামে যাবে মা 2 কারণে। বুখারী শরীফের মধ্যে আসছে, পয়গম্বর জানায় দেয় 1 নাম্বার, নবী বলে যে মহিলারা 2 কারণে জাহান্নামে যাবে। মা ভালো করে শুনেন, পয়গম্বর জানায় দেয়, বুখারী শরীফের হাদিস, আমি হুজুর নিজে বানায় বলতেছি না, পয়গম্বর জানায় দেয় মহিলারা কিয়ামতের ময়দানে ফয়সালা হয়ে যাওয়ার পর 2 কারণে মানুষগুলো জাহান্নামের মধ্যে যাবে, মহিলারা নারীরা। নবী পুরুষের কথা হাদিসে আনে নাই, মহিলাদেরকে লক্ষ্য করে বলছি। 1 নাম্বার কারণ হলো তাকফুরনাল আশীর। 1 নাম্বার কারণ জানায় দিলেন পয়গম্বর, মদিনাওয়ালা নবী জানায় দেয় ওই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার মধ্যে স্বামীর আনুগত্য হবে না, যারা স্বামীর কথা শুনবে না। কাল কিয়ামতের ময়দানে নবী জানায় দিলেন বুখারীর হাদিসের মাধ্যমে, ওই মহিলাগুলো জাহান্নামে যাবে। ও মা ভালো করে শুনেন, নবী জানায় দিলেন স্বামীর কথা না মানলে জাহান্নামে যাওয়া লাগবে। পয়গম্বর বুখারীর হাদিসের মাধ্যমে জানায় দেয় 2 নাম্বার, তাকফুরনাল লাআনা। আমি মহিলার কারণ হলো জাহান্নামে যাওয়ার বড় কারণ হলো মানুষকে অভিশাপ দেওয়া। আমি 2-4 জন মহিলা যখন এক হয়ে যাই, অন্য আরেকজন মহিলাকে নিয়ে সমালোচনা করি, আরেকজন পরিবারকে নিয়ে, আরেকজনের ফ্যামিলিকে নিয়ে আমি যখন কথাবার্তা শুরু করে দেই, আপনি মা নামাজি হইতে পারেন, আপনি মা তাহাজ্জুদ পূজা হইতে পারেন, নবী জানায় দিলেন ওই মহিলা যেই হোক, নামাজি হোক, তাহাজ্জুদ পূজার হোক, রাতের বেলা তাহাজ্জুদ পড়ার পর আপনি মা দিনের বেলা যখন 4-5 জন মহিলা নিয়ে আরেক পরিবারের জন্য কথা বলা শুরু করে দিলেন, আপনার মা অজান্তেই গীবত হয়ে যায়। পরে মদিনার নবী জানায় দেয় ওই মানুষগুলো যখন সরাসরি কথা বলা শুরু করে দেয় অন্য ফ্যামিলিকে নিয়ে, গীবত চলে আসে। মদিনার নবী জানায় দেয় মা সারা রাত্রি তাহাজ্জুদ পড়া আপনার ওই কথাবার্তার মাঝে ভ্যানিশ হয়ে যায়। আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লেন, কোনো লাভ আপনার হলো না। অন্যর সমালোচনা, ওয়া তাকফুরনাল লাআনা, আপনি অন্য মানুষের কল্যাণ দেখলে আপনার সহ্য হয় না, অন্য মানুষের ভালো দেখলে সহ্য হয় না, অন্য মানুষের উন্নতি দেখলে আপনার সহ্য হয় না। মদিনার নবী জানায় দিলেন মা, আমি হুজুর বলি না, মদিনার নবী বলেন ওয়া তাকফুরনাল লাআনা, ওই মহিলাগুলো কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে যেই মহিলাগুলো অন্য মানুষকে লানত দেয়, যেই মহিলা অন্য মানুষকে অভিশাপ দেয়। তাইলে 1 নাম্বার কারণ, মা স্বামীর আনুগত্য না করলে জাহান্নামে যাবেন। 2 নাম্বার কারণ, আপনি মানুষকে অভিশাপ দিলে, মানুষের গীবত করলে, মানুষের প্ররোচনা দিলে আপনি মা জাহান্নামে চলে যাবেন। তো আমরা এতক্ষণ যে আলোচনাগুলো শুনলাম, আমি প্রথমেই বলছিলাম আমরা অনেক কিছু জানি, তো আমরা মানি না। তো বুজুর্গ বলতেছিলেন তো জানার নাম তো কামিয়াবি নয় মা, আপনি যতটুকু জানেন ততটুকুই আমল করেন। আপনি এমনও মূর্খ নয়, আপনি মা জানেন না যে আপনার উপরে নামাজ ফরজ না, আপনি মা জানেন নামাজ ফরজ, পর্দা ফরজ, এটা আপনি মা জানেন। অথচ আপনার সামনে আপনার মেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় বেপরদায়, আপনি মা কিছুই বলেন না। তো আপনি বাবাও কিছু বলতেছেন না। আল্লাহর নবী জানায় দেয় এই মাগুলোকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। ও মা ভুলে গেলে হবে না, আপনি মাকে জবাব দেওয়া লাগবে রবের কাছে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মাকে জবাব দেওয়া লাগবে। আপনি পরিবারটাকে কিভাবে চালান, আপনিই তো খাবার পাক করেন। 3 বেলা আপনি খাবার না পাক করলে পরিবারের কেউ খেতে পারবে না মা। ভালো করে শুনেন, আপনি মাই তো খাবার পাক করেন। আপনি মা কোনোদিন কি খাবারের প্লেটে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার জামাইকে খাবার দেওয়ার সময় কোনোদিন কি মা জিজ্ঞেস করেছিলেন আজকে নামাজ পড়েছে কিনা? কোনোদিনই হয়তো মা জিজ্ঞেস করেন নাই। ওইটা কুমারীর মা। আজকে আমি আপনার ছেলে হয়ে, আমার মা বয়সী যারা আছেন আপনার ছেলে মনে করে, বোনের বয়সী যারা মনে আছেন ভাই মনে করে, দাদির বয়সী যারা আছেন নাতি মনে করে, কথাটা মাথায় রাখবেন। আপনি মা দুনিয়া থেকে চলে যাবেন, আপনি দাদি দুনিয়া থেকে চলে যাবেন, আপনি বোন দুনিয়া থেকে চলে যাবেন। আপনার রয়ে যাবে আপনার সন্তানগুলো, আপনার রয়ে যাবে আপনার পরবর্তী প্রজন্মগুলো। আপনি মা যদি তাদেরকে নামাজের কথা না বলেন, ও মা আপনি মা যদি মেয়েকে পর্দার কথা না বলেন তো আর কে বলবে? আমি হুজুরের কথাই কতজন আর মানবে? আপনি মা যদি বাড়িতে খাবার বন্ধ করে দেন, 1 দিন 2 দিন, 1 বেলা 2 বেলা, দেখবেন সব ঠিক হয়ে যাবে।
আপনি মা পারেন। ছোট বাচ্চারাও তো চিৎকার করে বলে, আজ আমাকে একজন আদর্শবান নারী দাও, আদর্শবান সভ্য মহিলা আমাকে তোমরা উপহার দাও, আমি তোমাদেরকে সভ্য সমাজ সভ্য জাতি তোমাদেরকে উপহার দিব। তো আমি মা ভালো হয়ে গেলে পুরো দুনিয়া ভালো হয়ে যাবে। আপনি মা ভালো হয়ে গেলে আপনার ইটাকুমারীর গ্রামটা ভালো হয়ে যাবে। আপনি মা ভালো হয়ে গেলে ইটাকুমারীর একটা ঘর ভালো হয়ে যাবে। আপনি মা ভালো হওয়া মানে ইটাকুমারীর বাড়িগুলো ভালো হয়ে যাওয়া। আপনি মা পর্দানিশী হয়ে যাওয়া মানে ইটাকুমারীর মহিলাগুলো পর্দানিশী হয়ে যাওয়া। আপনি মা ভালো হয়ে যাওয়া মানে এই ইটাকুমারীর মানুষগুলোর সম্মান বেড়ে যাওয়া। আপনি মাকে বুঝতে হবে, আপনি মা বড় দামি জিনিস। আল্লাহর নবী হাদিসের মধ্যে আমাদের পুরুষের ব্যাপারে এই কথা বলে নেন, দুনিয়ার সব দামি পুরুষরা দামি না। নবী জানায় দিছে দুনিয়ার সব দামি, তো এর চাইতেও দামি আপনি মা। এর চাইতেও দামি মানে বোঝেন, এর চাইতেও দামি আপনি মা। আপনার কাছে স্বর্ণ আছে, আপনি স্বর্ণটাকে কি সুন্দর বক্স করে দোকান থেকেই দেয় বক্স করে, আপনি ওটাকে দামি মনে করে, কতটা দামি মনে করেন তাকে, ওটাকে